হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এমজেড টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যার একটু ইউটিউবের বিষয়ে আইডিয়া আছে সেই ব্যস্ত হয়ে পড়ে ইউটিউব চ্যানেল খুলতে। আর কেনই বা হবে না, কারণ ইউটিউবের জনপ্রিয়তা একদিকে রয়েছে এবং সেখান থেকে যদি মানুষ ইনকাম সোর্স পেয়ে যায় তাহলে যে কোনো মানুষই চাইবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে। সেই জন্যই সবাই চায় ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখান থেকে তারা একটা ইনকাম সোর্স তৈরি করে নিতে। কিন্তু যখনই আপনি ইউটিউবে চ্যানেল খুলতে যাবেন তখনই মাথায় আসবে আপনি কি বিষয়ের উপর ইউটিউবে ভিডিও তৈরি করবেন। আপনি মনে করলেন আপনার এক বন্ধু এডুকেশনাল চ্যানেল খুলেছে, আপনারও কি তাহলে এডুকেশনাল চ্যানেল খোলা উচিত? আপনার এক বন্ধু নাটক তৈরি করছে, তাহলে আপনিও কি নাটকের চ্যানেল শুরু করবেন? এছাড়াও আপনার একটা বন্ধু বা আপনার পরিচিত কেউ টেকনিক্যাল ভিডিও তৈরি করছে, তাহলে আপনিও কি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করবেন? ইউটিউবে অনেক ক্যাটাগরি রয়েছে ভিডিও তৈরি করার জন্য, কিন্তু শুধু একটু আপনার এই মাথাটা কাটাতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন। মনে করেন আপনি সাঁতার জানেন না, কিন্তু আপনি নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন, তখন আপনাকে বাঁচার জন্য কোনো সাপোর্টের দরকার হবে, মানুষ থাকতে হবে, নৌকা থাকতে হবে বা জাহাজ দিয়ে আপনাকে কেউ উদ্ধার করতে হবে। যেহেতু আপনি সাঁতার জানেন না, অন্যথায় আপনার পরিণতি কী হতে পারে আপনি তো বুঝতেই পারছেন। ঠিক সেইভাবে ইউটিউবও হচ্ছে একটা মহাসমুদ্র, সেখানে যদি আপনি ঝাঁপ দিয়ে পড়ে যান তাহলে হবে না। মানে আপনি হুট করে একটা চ্যানেল খুলে ফেললেন, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন সে বিষয়ে কোনো ভাবলেনই না, শুধু একটা চ্যানেল খুলে আপনি যে কোনো একটা বিষয়ের উপর অন্যের দেখা দেখিতে, আপনার বন্ধু আগে বলেছিলাম টেকনিক্যাল ভিডিও তৈরি করছে, আপনার কোনো বন্ধু নাটক তৈরি করছে, এছাড়াও কোনো বন্ধু এডুকেশনাল ভিডিও তৈরি করছে, সেগুলি দেখে দেখে আপনি ভিডিও আপলোড করা শুরু করে দিলেন। কিন্তু এভাবে আপনি কন্টেন্ট কতদিন পাবেন এবং এসব করে আপনি কি কখনো ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন? আমার সোজা উত্তর হচ্ছে নিশ্চয় না। এভাবে ইউটিউব থেকে সাকসেস হয়ে যাবে না। ইউটিউবে অনেক ক্যাটাগরি রয়েছে চ্যানেল তৈরি করার জন্য। আপনার যে ক্যাটাগরিতে নলেজ রয়েছে আপনি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। সেটা হতে পারে ফিশিং, সেটা হতে পারে কৃষিকার্য বিষয়ের উপর, সেটা হতে পারে কোনো কার্পেন্ট্রির উপর বা পেন্টিংয়ের কাজের উপর বা কোনো গেমিংয়ের উপর। মানে আপনার যে বিষয়ের উপর আপনার সম্পূর্ণ নলেজ রয়েছে সেই বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করুন। আপনি ভাবলেও অবাক হবেন, বিশ্বে এমন বড় বড় ইউটিউবার রয়েছেন যারা শুধু ফিশিং করে করে মানে মাছ ধরে ধরে তারা ভিডিও তৈরি করে, তারা ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন। কেউ কেউ কাঠমিস্ত্রি হয়, সে কাঠমিস্ত্রির ভিডিও আপলোড করে থাকে এবং সেখান থেকে সে ইনকাম করে। কেউ কেউ পেন্টার হয়, সে পেন্টিংয়ের ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করে। কেউ গেমিং বিষয়ের উপর ভিডিও তৈরি করে, কেউ এডুকেশনাল ভিডিও তৈরি করে। আপনি হয়তো নাটক দেখতে ভালোবাসেন, আপনি হয়তো কোনো স্টোরি রিলেটেড কিছু দেখতে আপনি ইউটিউবে সবসময় সার্চ করে থাকেন। সেই জন্যই আপনি যখনই ইউটিউব খুলেন তখন আপনার সামনে সেই বেশে উঠে আপনার এন্টারটেইন রিলেটেড, আপনার এই এডুকেশনাল রিলেটেড কিছু ভিডিও। সেই জন্যই আপনি ক্যাটাগরিটা খুঁজে পান না। আপনি যদি কোনো গ্রাম্য এলাকায় বাস করেন তাহলে অতি সহজেই নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি আপনি পেয়ে যাবেন। সেখানে যদি কোনো অভিনব পদ্ধতিতে আপনি মাছ ধরতে পারেন এবং সেই মাছ ধরার ভিডিও যদি আপনি আপনার মোবাইলে ধারণ করে আপনার ভয়েস দিয়ে আপনি যদি ইউটিউবে আপলোড করে থাকেন, তাহলেও একদিন দেখবেন আপনি অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন। আপনি যদি কোনো মিস্ত্রি কাজ করেন, আপনি কাঠমিস্ত্রি হন, আপনি কাঠের জিনিসপত্র তৈরি করেন, এগুলির ভিডিও আপলোড করে করেও আপনি একদিন বড় ইউটিউবার হয়ে যেতে পারবেন। আপনি পেন্টিংয়ের কাজ করেন, তো পেন্টিংয়ের ভিডিও আপনি কেন আপলোড করেছেন না? কারণ এই বিষয়ের উপর আপনার ধারণা রয়েছে। আপনি কোনো স্কেচ তৈরি করতে পারেন, কোনো মানুষের আপনি স্কেচ তৈরি করতে পারেন, জীবজন্তুর স্কেচ আপনি তৈরি করতে পারেন। আপনার স্কেচিংয়ের বিষয়ে আপনার ভালো ধারণা রয়েছে, আপনার নলেজ রয়েছে। সেই জন্যই যদি আপনি স্কেচিংয়ের ভিডিও তৈরি করেন আপনি একদিন অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন, আপনার চ্যানেল ইউটিউবে মনিটাইজ হয়ে গিয়েছে, আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ আসছে। কিন্তু আপনি যদি কোনো না জানা বিষয়ের উপর, আপনার নলেজ নেই এরকম কোনো বিষয়ের উপর আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে প্রথম অবস্থায় দেখবেন আপনি শেয়ার করে করে বন্ধুদের বলে বলে আপনি 100 ভিউ পাচ্ছেন, 200 ভিউ পাচ্ছেন। এরকম করে করে আপনার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না, কারণ আপনার সেই বিষয়ের উপর কোনো নলেজ নেই। আপনিও কয়েকদিন এরকম ভিডিও তৈরি করে আপনিও একদিন বোর হয়ে যাবেন, কারণ আপনার যে বিষয়ের উপর নলেজ নেই, যে বিষয়ের উপর আপনার কোনো ইন্টারেস্ট নেই, সেই বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করছেন এবং সেই জন্যই আপনি বোর হবেন এবং তারপর আপনি ফেইলিয়ার হয়ে যাবেন। আপনারা দেখবেন বিদেশি মানুষ অভিনব পদ্ধতিতে বাচ্চাদেরকে পড়ায় এবং সেই সব ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে। আপনি সেইভাবে একটা ইউনিক চিন্তা করেন এবং আপনার যে ব্যাপারে নলেজ রয়েছে সেই ব্যাপারে আপনি বেস্ট একটা কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইউটিউব থেকে আপনি সাকসেস হয়ে খুব শীঘ্রই আপনি একজন বড় ইউটিউবার হচ্ছেন।
ইউটিউব চ্যানেল ক্যাটাগরি আইডিয়া নিয়ে আমার আজকের আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।